আজও দেখবেন যারা দেশকে ভালোবাসে, ইসলামকে নিয়ে বাঁচতে চায়, দেশকে মেনটেন করে চলতে চায়, দেশের রুল মেনে চলতে চায়, আবার অন্যায় দেখলে যারা প্রতিবাদ করে কেবলমাত্র তারাই রাজাকার হয়ে যায়। ঠিক কিনা? কেবলমাত্র তারাই দেশদ্রোহী হয়ে যায়। আমাদের কথা মনে আছে, আমরা দেখেছি একটা দুইটা বছর নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে টানা 13টা বছর পর্যন্ত কারাগারের মধ্যে তিলে তিলে নির্মম করে তাকে হত্যার দিকে ঠেলে দিয়েছে। এটা ক্লিয়ার না? কথা বলেন না কেন? এটা ক্লিয়ার কিনা? স্পষ্ট ক্লিয়ার। কতটুকুন জুলুম করলে একজন মানুষের জানাজা যার জন্য নিষিদ্ধ করে দিতে পারে, এটা মানুষ হতে পারে না যারা নিষিদ্ধ করে। কতটুকুন জুলুম করতে পারলে, কতটুকুন চেপে ধরলে একজন মানুষের নামে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবে একজন মুসলমান, আর একজন মুসলমানের হক, একজন মানুষ মরে যাবে আর একজন মানুষের জন্য, আর একজন মৃত ব্যক্তির নামে আর একজন জীবিত মানুষ দোয়া করবে, এটাই হলো একজন মৃত ব্যক্তির জন্য হক। আর সেই হক আমরা বাস্তবায়ন করতে পারি না একজন আলেমের নামে। শুধু সে সাধারণ কোনো আলেম ছিল না, গোটা জাহানব্যাপী তার অবদান রেখে গিয়েছে, শত শত অমুসলিমকে মুসলিম বানিয়েছে। কেবলমাত্র তার জানাজা পড়া নিষিদ্ধ হয়ে গেছে, তার নাম ধরে দোয়া করা নিষিদ্ধ হয়ে গেছে। কত বড় কপাল আমাদের পুড়েছিল, কত বড় কপাল আমাদের পুড়েছিল, ভাবা যায়, চিন্তা করা যায়। তাদেরকে বলা হয়েছে রাজাকার, তাদেরকে বলা হয়েছে ইসলামের বিদ্বেষী, তাদেরকে বলা হয়েছে দেশদ্রোহী। তোমরা গেলা কোথায় যারা এই কথাগুলো বলছে না? গেলা কোথায় তোমরা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, দুলুমা থেকে রহমতের হাত ছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তারই শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়াতান স্বরূপ আদায় করছি। সকলেই জবান ছেড়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবরে আযাবগুলো যেন মাফ করে দেয়, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে কেন্দ্র করে আমাদের দেশব্যাপী যত ছাত্র ভাইয়েরা এবং আলেম ওলামারা, সাধারণ মানুষ যারাই শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম যেন দান করে, পড়ি আমিন। সম্মানিত সুধী, আমরা আজকে আলোচনা করব আল কোরআন আল কারীমের 30 নম্বর পারা শেষের দিকে সূরাতুন নাসর থেকে আলোচনা করব। এটা হলো আল কোরআন আল কারীমের 110 নম্বর সূরা। খুব ছোট্ট একটা সূরা, এর মধ্যে 3টা আয়াত আছে, একটা রুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 3টা কর্মসূচি দিয়েছে। আমরা সেই কর্মসূচিগুলো ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। জোরে পড়েন ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনায় যাওয়ার আগেই আমরা সূরাটা তেলাওয়াত করে নেই। যারা পারেন আমার সাথে মুখ মিলিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا
فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আসুন এবার আমরা জানি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে এটা আমরা সরল ব্যাখ্যা জেনে নেই আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে যখন সাহায্য যাবে যখন তোমাদের উপরে বিজয় যাবে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আমার পক্ষ থেকে তোমাদের উপর যখন সাহায্য যাবে যখন বিজয় যাবে তখন তোমাদের তিনটা কর্মসূচি আছে আর যখনই তোমাদের উপরে বিজয় যাবে ওরাইতান নাসা ইয়াদখুলুনা এবং এই বিজয় দেখে দলে দলে মানুষ তোমাদের ধর্মের দিকে ঢুকতে থাকবে দলের দিকে আসতে থাকবে ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এভাবে করেই তোমাদের ভিতরে আস্তে আস্তে দলে দলে তোমাদের ভিতরে লোক ঢুকে যাবে তাদের ওই ধর্ম ওই দল ছেড়ে দিয়ে তোমাদের দিকে চলে আসবে কারণ তোমরা বিজয় পেয়েছো তোমরা আমার পক্ষ থেকে সাহায্য পেয়েছো এখন যেহেতু তোমাদের দলের মধ্যে লোকজন আসতেছে তোমরা বিজয় পেয়েছো তোমাদের কি করণীয় এটা আল্লাহ তাআলা এই 3 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ তাআলা এখানে বলছেন ফাসাব্বিহ আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবা কার পবিত্রতা বর্ণনা করবে জোরে বলেন তো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ ফাসাব্বিহ আমি আল্লাহর পবিত্রতা অর্জন করো এবং বর্ণনা করো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক আর আমি রবের উপরে তোমরা হামদ পাঠ করো শুকরিয়া আদায় করো আমি রবের যে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন বিজয় দান করেছি সুবহানাল্লাহি বিহামদি ইন্নাহু কানা তাওয়াবা আর এই হামদ পাঠ করার সাথে সাথে আস্তাগফির তওবা ইস্তেগফার করো কারণ তোমরা যে বিজয় পেয়েছো এই বিজয়ের ভিতরে অনেক ভুল ত্রুটি হয়ে যায় এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহর কাছে তওবা চেয়ে নাও ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী সুবহানাল্লাহি বিহামদি এটাই হলো এই সূরার আজকের সরল তরজমা এবার আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যায় যাওয়ার চেষ্টা করি আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আমি আল্লাহর পক্ষ থেকে এখানে কোনো জাতি গোষ্ঠী বা কারো পক্ষ থেকে কিন্তু বলছেন না আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে যখন বিজয় যাবে কি যাবে বিজয় যাবে তোমাদের কি করণীয় কি বর্জনীয় এটা আমি আল্লাহ তাআলা ক্লিয়ার কমপ্লিট একটা সূরাই দান করে দিয়েছি সুবহানাল্লাহি বিহামদি আমরা বিজয় দিবসে কি করব কি না করব এই বিষয়ে দুইটা সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ফাত কি নাম সূরাতুল ফাত সূরা ফাতিহা না প্রথম সূরা ফাতিহা সেটা না আর একটা সূরা আছে বেশ লম্বা একটা সূরা এই সূরার নাম হলো সূরাতুল ফাত আর একটা সূরা হচ্ছে সূরাতুন নাসর যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সূরাতুল ফাতের শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা এই ফাতের শব্দের অর্থ দিয়েছেন বিজয় কি দিয়েছেন জোরে বলেন বিজয় আর সূরাতুন নাসর নাসর শব্দের আবিধানিক অর্থ হলো মুক্তি সাহায্য এখন আমরা যদি কোনো জিহাদে যুদ্ধে কোনো সংগ্রামে যদি আমরা মুক্তি পাই যদি আমরা সাকসেস হই কি করণীয় এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাসর নাজিল করেছে আর যখন তোমরা বিজয় হয়ে যাবা এখানে তোমাদের কি করণীয় সে ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ফাত নাজিল করেছে ফাত শব্দের অর্থ হলো যেহেতু বিজয় এখন বিজয় তো প্রত্যেকটা মানুষের জীবনে আসবে কম আর বেশি যেমন
আমাদের জীবনে এখন বিজয় আছে না নাই? জোরে বলেন। খুবই সদ্য আমরা বিজয় হয়েছি। এক বিজয় হয়েছিলাম 1971 সালে, আবার আজ আমরা বিজয় হয়েছে এই মাসে। এই বিজয় হওয়ার কারণে আমাদের কি করণীয়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা জিহাদ থেকে যখন বিজয় হয়ে আসতেন তখন তারা কি করত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছে? আমরা মুসলমান হিসাবে আমরা ওই নবীর কথা এবং সাহাবীদেরকে অনুসরণ করে আমরা আমাদের জীবন চালাবো, আমাদের বিধানটাকে আমরা সেভাবে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেশে থাকতে পারেননি, তার জন্মভূমিতে তিনি থাকতে পারেনি, তাকে বয়কট করা হয়েছে। এমনভাবে বয়কট করা হয়েছে তাকে দোকান প্রাসাদে বাজার ঘাটে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে কাফের বেঈমানরা। এমনকি এরিয়ার বাহিরেও যাইতে পারবা না, তাকে খাদ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। এমনি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1-2 বছর না 3-3টা বছর পর্যন্ত তাকে সমাজ থেকে বয়কট করেছে। শুধু নবীজিকে না, নবীজির যারা অনুকরণ করবে এদের সহ সবাইকে বয়কট করে রেখেছে, মানে জিম্মায় করে রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্টের যন্ত্রণা সহ্য করতে গিয়ে তিনি গাছের পাতা পর্যন্ত খেয়েছেন, গাছের পাতা পর্যন্ত তিনি ভক্ষণ করেছেন। এত কষ্ট নবীজির জন্মভূমির মানুষ দিয়েছে নবীজিকে। এটাই স্বাভাবিক। দেশের মধ্যে মানুষ অরাজকতায় সৃষ্টি করবে, ফাতনা সৃষ্টি করবে, অবশেষে দেখতে যাবে যারাই হকের পথে থাকতে যায়, যারাই ভালোভাবে চলতে চায়, যারাই সুন্দর শৃঙ্খলা মেনে চলতে চায়, কেবলমাত্র জেল, জুলুম, জরিমানা, হত্যা, মামলা, খুন, খারাপি সব কিছু এই ভালো মানুষের পরে পড়েছে। এগুলি আমাদের কাছে সূর্যের মতো ক্লিয়ার, ঠিক কিনা? সূর্যের মতো ক্লিয়ার। আমরা নবীজির সেই জামানাগুলি দেখিনি যে কাফেররা কি পরিমাণ ইমানদারদেরকে জুলুম করেছে। 71 সালের সেই যুদ্ধের আগে আমরা সেগুলো উপলব্ধ করতে পারি না, যেহেতু আমাদের সে বয়স হয় নাই। আমরা জানি না যে সেই সময় বাইরের রাষ্ট্রের মানুষরা আমাদের বাঙালিদের উপরে কি নির্মম জুলুম চালিয়েছে, এগুলি আমরা দেখতে পারি না, মানে আমাদের হায়াতে আমরা পাইনি। কিন্তু আমরা দেখেছি 15টা বছর পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের পরে কি নির্যাতন চালিয়েছে। এটা আমরা সূর্যের মতো এখন আমাদের কাছে ক্লিয়ার। কতটা জুলুম করেছো বিদায় আজকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমার নবীজি কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয় নাই, আমার নবীজিকে বের করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট নিয়ে যখন তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন মদিনায়, তিনি কেঁদেছেন আর বলেছেন যে মক্কা আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার মায়া আমার বুকের ভিতরে আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর ঘর বাইতুল্লাহকে দেখে অঝর নয়নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছে যে ভূমিতে আমার জন্ম হয়েছে কাফেররা আমাকে সেই ভূমিতে থাকতে দিল না, দেশের দুশ্মনেরা সেই ভূমিতে আমাকে থাকতে দেয় নাই। অপরাধ ছিল হলো আমি ন্যায়ের পথে ছিলাম আর তারা অন্যায়ের পথে ছিল। আমি মানুষকে কালেমার দাওয়াত দিতাম, মানুষকে হকের কথা বলতাম, এটাই হলো আমার অপরাধ। এজন্য তারা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট স্বীকার করে তিনি চলে গেলেন। 10টা বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তিনি বসবাস করেছেন। কোথায়? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10টা বছর বসবাস করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10টা বছর মদিনায় বসবাস করেছেন, কিন্তু তার হৃদয়ের মধ্যে সবসময় মক্কা মক্কা বলে কেঁদেছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকাকালীন অবস্থায় মক্কার বাইরে সফরে যেতেন, তখন মক্কা থেকে যখন বের হতেন মক্কার দিকে তাকায় আওয়াজন নয়নে কাঁদতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন আবার ফিরে আসতেন, উহুদ পাহাড়ের যখন তাদেরকে দেখতেন, উহুদ পাহাড় দেখে তখন মক্কা নগরীর উহুদ পাহাড় দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি পড়তেন আর মুস্কি হাসতেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা সফরের মধ্যে আপনাকে আমরা লক্ষ্য করেছি, আপনি কখনো হাসেন নাই, ভালো মতো কথা বলতে পারেন নাই, আপনি জিহাদ ঠিক মতো করতে পারেন নাই, কেমন যেন আপনার মুখের মধ্যে মলিন হয়েছিল।
তবে এখন যখন আমরা মক্কার মধ্যে ঢুকেছি, দেখতে পেরেছি যে আপনার মুখের মধ্যে একটা সুন্দর হাসি ফুটে উঠেছে। নবীজি জানতে চায় এই হাসিটা কিসের জন্য ফুটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, যখন আমি মক্কার উহুদ পাহাড় দেখতে পারি তখন আমার কলিজাটা শীতল হয়ে যায়, যেন আমি মনে করি যে আমার জন্মভূমিতে আমি চলে এসেছি। আমি আমার জন্মভূমিতে চলে এসেছি, কেউ আমার করে আঘাত করতে পারবে না। আমার জন্মভূমিকে আমি এত ভালোবাসি, উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিকে এত ভালোবাসতেন, দেশের মাটি। সেই মাটিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বছর পর্যন্ত থাকতে পারেন নাই। আজও দেখবেন যারা দেশকে ভালোবাসে, ইসলামকে নিয়ে বাঁচতে চায়, দেশকে মেনটেন করে চলতে চায়, দেশের রুল মেনে চলতে চায়, আবার অন্যায় দেখলে যারা প্রতিবাদ করে কেবলমাত্র তারাই রাজাকার হয়ে যায়। ঠিক কিনা? কেবলমাত্র তারাই দেশদ্রোহী হয়ে যায়। আমাদের কথা মনে আছে, আমরা দেখেছি 1টা 2টা বছর নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে টানা 13টা বছর পর্যন্ত কারাগারের মধ্যে তিলে তিলে নির্মম করে তাকে হত্যার দিকে ঠেলে দিয়েছে। এটা ক্লিয়ার না? কথা বলেন না কেন? এটা ক্লিয়ার কিনা? স্পষ্ট ক্লিয়ার। কতটুকুন জুলুম করলে একজন মানুষের জানাজা যার জন্য নিষিদ্ধ করে দিতে পারে, এটা মানুষ হতে পারে না যারা নিষিদ্ধ করে। কতটুকুন জুলুম করতে পারলে, কতটুকুন চেপে ধরলে একজন মানুষের নামে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবে একজন মুসলমান, আর একজন মুসলমানের হক, একজন মানুষ মরে যাবে আর একজন মানুষের জন্য, আর একজন মৃত ব্যক্তির নামে আর একজন জীবিত মানুষ দোয়া করবে, এটাই হলো একজন মৃত ব্যক্তির জন্য হক। আর সেই হক আমরা বাস্তবায়ন করতে পারি না একজন আলেমের নামে। শুধু সে সাধারণ কোনো আলেম ছিল না, গোটা জাহানব্যাপী তার অবদান রেখে গিয়েছে, শত শত অমুসলিমকে মুসলিম বানিয়েছে। কেবলমাত্র তার জানাজা পড়া নিষিদ্ধ হয়ে গেছে, তার নাম ধরে দোয়া করা নিষিদ্ধ হয়ে গেছে। কত বড় কপাল আমাদের পুড়েছিল, কত বড় কপাল আমাদের পুড়েছিল। ভাবা যায়, চিন্তা করা যায়। তাদেরকে বলা হয়েছে রাজাকার, তাদেরকে বলা হয়েছে ইসলামের বিদ্বেষী, তাদেরকে বলা হয়েছে দেশদ্রোহী। তোমরা গেলা কোথায় যারা এই কথাগুলো বলছে না? গেলা কোথায় তোমরা? ইসলামের কথা বলতে গেলে এই কথা বলা যাবে না। আমরা দেখি নাই এই টানা 10টা বছরের ভিতর দেখছি, যখনই কোনো মাহফিলের ভিতরে, যখনই কোনো দেশের পক্ষ নিয়ে বা বাতিলের বিপক্ষে কোনো আলেম কথা বলেছে, সাথে সাথে আসাসা, মুখের মতো দাড়ি নাই, এলেমের কোনো শিক্ষা নাই, এই ব্যক্তি সেই কথাগুলো বিস্ফোট দিয়েছে, বলেছে হুজুর আপনি কোরআনের কথা বলেন, এসব কথা আপনার বলার দরকার নেই। কেন? গাজলে গা তো জ্বলে তখন যখন সে অন্যায়ের ভিতরে থাকে। প্রতিটা আলেমকে হাজার হাজার মানুষের সামনে স্টেজের পরে বসে তাকে অপমান করেছে, স্টেজের পরে বসে অপমান করেছে। এগুলি কি মিথ্যা? না, মিথ্যা না। আপনি আমার কথাকে মিথ্যা বললে কি হবে? অনলাইন এগুলি ভাইরাল করে দিয়েছে, মানুষের হৃদয়ে গাঁথিয়ে দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, রাম দাও পর্যন্ত নিয়ে এসেছে আলেমকে কোপানোর জন্য। সাহসটা কত বড়, ভাবা যায় এগুলা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের পতন যখন আসে, মানুষ যখন অস্থিরতা বিরাজ করবে, এর একটা কারণ হলো মাজলুম মানুষের বদদোয়া যখন আমার আল্লাহর কাছে চলে যায়, তখন সে যত বড় ক্ষমতা পাক না কেন, যত বড়ই অবস্থান করুক না কেন, সেই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষ টানতে না পারলে আল্লাহ তাআলা মাজলুমের দোয়ার বিনিময়ে সেই ক্ষমতার আসন চূর্ণ বিচূর্ণ করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেবে। সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজলুম দোয়া করবে, এই দোয়ার জন্য আল্লাহর দরবারে কোনো পর্দা নাই। আল্লাহু আকবার বলেন। কোনো পর্দা নাই। মাজলুম মানুষ কারো কাছে বিচার দেবে না, একমাত্র আমি আল্লাহর কাছে বিচার দেবে। দু ফোঁটা চোখের পানি ছেড়ে দেবে, ব্যাস। এই দোয়ার দু ফোঁটা চোখের পানি অন্যায় কোনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। মানুষ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু এই দু ফোঁটা চোখের পানি আর বদদোয়া, এগুলা কোনো মানুষের সাথে কোনো বেঈমানি করতে পারে না। স্বয়ং আল্লাহর কাছে এমনিতেই ট্রান্সফার করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আর আল্লাহ বলেছেন, সবর ধরো, ধৈর্য ধরো, এমন একটা সময় আসবে বাতিলকে আমি এমন ঘুরাবো, নাকানি সুবানি খাওয়াবো, বলানোর জন্য গোটা দেশ কেন বিদেশের মাটি তো তার জায়গা হবে না।
বিদেশের মাটিতেও জায়গা হবে না। শুধু সবর করো। আল্লাহ কেবলমাত্র সবরকারীদেরকে খুব ভালোবাসে, পছন্দ করে, অনেক ভালোবাসে। কতটা ভালোবাসে এটা বলে বোঝানোর মতো যোগ্যতা বা জ্ঞান গরিমা আমার ভিতরে এখন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিলে তিলে তারা কষ্ট দিয়েছে। কেমন তিনি একজন রাষ্ট্রনায়ক ছিল বলবো আপনাদেরকে, বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করতেছিলেন। ফজরের নামাজ পড়েই যায়, নামাজের পরে বসে এইরকম একটা স্থানে বসে গনিমতের মাল বন্টন করছেন। ওঠার সময় হয় নাই, প্রত্যেকটা মানুষকে ডেকে এনে রাষ্ট্রীয় মালগুলো দিয়ে দিচ্ছেন। এটা হলো জনসাধারণের হক, মানুষ খাবে, মানুষ পাবে, মানুষের এটা হক। দায়িত্ব হলো নেতা যে হবে এটা তার বাড়িতে বাড়িতে পৌঁছায় দেবে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা পালন করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি তো রাষ্ট্রের নায়ক হয়েছি, আমি তো রাষ্ট্রের প্রধান হয়েছি। যদি ফুরাত নদীর কিনারায় কোনো কুকুর যদি ক্ষুধার্ত হয়ে মারা যায়, আমি ওমরকে কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে কাঠগড়ায় দাঁড়ায় আমার আল্লাহ আমার কাছ থেকে জবাব চাইবে। আমি কেমনে দেবো সেই জবাব? কেমনে দেবো সেই জবাব? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে আটার বস্তা ঘাড়ে করে নিয়ে যারা অনাহারে দিন কাটিয়েছে তাদের বাড়ির ভিতরে দিয়ে এসেছে। এই কথাগুলো একেবারে সোনালী অক্ষরে আজও অবধি লেখা রয়েছে, আজও অবধি লেখা রয়েছে। তাদের জীবনকে অনুধাবন করে যদি কোনো নেতা হতে চাও, এদের জীবনগুলো বাস্তবায়ন করো, এদের জীবনগুলো ফলো করো। কোনো চোর ছেঁচড়া জীবন ফলো করে নায়ক হলে সে নায়ক বেশি দিন টিকতে পারে না, ঠিক কি না? সে নায়ক বেশি দিন টিকতে পারে না, ছিটকে পড়ে যাবে আল্লাহর একটি ফুটে। আল্লাহ তো এর জন্য বলেছে সূরা বুরজের ভিতরে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় মারাত্মক ধরা, কুল পাবা না, পলায়া কুল পাবা না। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তোমাদের মধ্য দিয়ে বিজয় আসবে, যখন তোমরা জয় হয়ে যাবা, যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাহায্য যাবে, এই সাহায্যগুলো যখন তোমাদের যাবে এর জন্য তোমাদেরকে 3টা কর্মসূচি দিলাম, এইগুলো পালন করবা। আপনারা বলেন তো, দুনিয়াতে যত হত্যা মামলা হয়েছে, যারাই জয় হয়েছে, এগুলা কি জয় করা নিজের দ্বারা সম্ভব না? আল্লাহর সাহায্য লাগে। জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি গোটা 15টা বছরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার মতো সাহস কারো হয় নাই, কোনো হয় না। বরং আরো বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমাদের কোনো দলের স্লোগান না। নাউজুবিল্লাহ পড়েন। এইগুলো কি দলের স্লোগান না ইসলামিক স্লোগান? আপনারা এখানে যারা বসে আছেন সবাই কি মুসলমান না? অস্বীকার করতে পারবেন আমি মুসলমান না? তাহলে আপনার মসজিদে আসে কোনো মানে আছে? আমরা কি নিঃসন্দেহে, জোরে বলেন তো, মুসলমান? কি সবাই বলেন আমরা কি? আমরা মুসলমান। তাহলে ইসলামের আচার আচরণ কালচার এগুলো তো আমাদের ভিতরে বিদ্যমান থাকবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু দেখেছি যে এমনও কোনো দল ছিল বা আছে, এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখনই রাষ্ট্র থেকে এটা বলেছে যে এটা রাজাকারদের স্লোগান, তখন অন্য কোনো দল সুবিধা পাওয়ার জন্যে বা সাপোর্ট নেওয়ার জন্যে বলেছে এটা আমাদের দলের স্লোগান হতে পারে না। নাউজুবিল্লাহি মিন যালিক। জনগণ এগুলো ভুলে যায় না, মনে আছে। আমি আপনি ভুলে যেতে পারি, কিন্তু জনগণ ভুলে না। জনগণ ভুলে না বিধায় এর জন্য পুরনো সূত্র সব ধরে ধরে এনে একসাথে ক্ষোভ হয়ে নামাতে বাধ্য হয়, ঠিক কিনা? এবার কি কর্মসূচি আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী হে, আমার পক্ষ থেকে যখন আপনাদের উপরে বিজয় যাবে, আপনারা যখন জয় হয়ে যাবেন, আপনারা বলেন তো এই কোটা আন্দোলনের মধ্য দিয়ে ছোট্ট ছোট্ট ছাত্র ভাইয়েরা তারা যে জিহাদ করেছে, তারা যে আন্দোলন করেছে, স্বৈরাচারকে নামাতে তারা যে সক্ষম হয়েছে, এটা কি শুধু ছাত্ররাই পেরেছে না আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে? কোনো সন্দেহ আছে? ছাত্ররা ছাড়া এগুলো সম্ভব ছিল না, এই কথা বলা যাবে?
বিএনপি ছাড়া কোনো সম্ভব ছিল না, কথা বলা যাবে? জামাত ইসলামী আন্দোলন ছাড়া সম্ভব ছিল না, কথা বলা যাবে? আল্লাহর সাহায্য ছাড়া এগুলো সম্ভব ছিল না, এগুলো স্পষ্ট ক্লিয়ার বলতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব ছিল না। এর প্রমাণ একটা শোনেন। আমাদের সরকার যিনি ছিলেন তিনি এই দেশ থেকে চলে গেছেন। তিনি যখন দেশে ছিলেন তখন অনেক বড় বড় শক্তিশালী দল তার বিরোধিতা করে অনেকবার রাজপথে নেমেছে, কিন্তু পদে পদে তারা ব্যর্থ হয়ে ঘরে উঠে চলে এসেছে। এসেছে কি না? কিন্তু তার ভিতরে কোনো সফলতা পায়নি। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তারা যখন রাজপথে নেমেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্য দিয়ে বিজয় দিয়েছেন, সাহায্য পাঠিয়ে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। তার মানে বোঝা গেল যে ছাত্ররা শুধু আনতে পারবে না, জামাত আনতে পারবে না, বিএনপি আনতে পারবে না, ইসলামিক দল আনতে পারবে না। যদি আনতে হয় তাহলে একমাত্র আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য ছাড়া কোনো ব্যক্তি জমিনের উপরে বিজয় আনতে পারে না। নবীজিকে বললেন যে এবার দলে দলে তো মানুষ তোমাদের দলের মধ্যে ঢুকবে, ইসলামের মধ্যে ঢুকবে, তোমরা যে দল নিয়ে ছেলে দলের মধ্যে ঢুকবে, কারণ সেই দল তারা ছেড়ে দিয়েছে যেই দল হেরে গিয়েছে। এই দল ছেড়ে দেওয়ার পরে যখন ওই দলের মধ্যে মানুষ ঢুকবে, তাদেরকে তোমরা ভালো বুঝ দিবা, তাদেরকে তোমরা সহনশীলতা দেখাবা, তাদেরকে তোমরা হত্যা করবা না, তাদেরকে তোমরা চোখ রাঙানি দিবা না। আমাদের সমাজের মধ্যে যখনই দেখেছি যেই সরকার এখান থেকে চলে গিয়েছে, কিন্তু পরবর্তীতে কোনো সরকার গঠন হওয়ার আগেই লুটপাট শুরু হয়ে গেছে। কারণটা কি? এগুলা পাইলেন কোথায়? এগুলা এই সমাজ হয়েছে না? আজও তো ডাকাতি হয়েছে নাকি? মাইকে শুনছেন? আজও তো ডাকাতি হয়েছে। করলো কারা? এ করছে কোন বাঙালি? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বিজয় আসবে, সঙ্গে আল্লাহ বলেছে যখন বিজয় এসেছে চুপ থাকো, সবর করো, আমি আল্লাহর প্রশংসা আদায় করো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো। আসলে অবশ্যই আমি আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, আর এই তওবাগুলো যদি আমি আল্লাহ গ্রহণ করি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এর থেকে ভালো উপহার দেব। সুবহানাল্লাহ। দেশের মানুষ এখন হিমশিম খাচ্ছে, কাকে থুয়ে কাকে বানাবো, কি খেদায় বিপদে পড়লাম না এই আর একটা ঝামেলার ভিতরে পড়ে গেলাম। কারণ লুটপাট কে করতেছে এগুলা? তবে একটা জিনিস সতর্ক হয়ে যান, আমাদের কি কিন্তু সবার এক হতে হবে, এক হতে হবে। এখনো আমার কোনো ভাইয়ের যেন ক্ষতি যেন কোনো মানুষ যেন করতে না পারে, সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ পড়েন, ইনশাল্লাহ পড়েন। দল তো করেছেন, আপনিও করেছেন, সেও করেছে, যেই করুক না কেন দল যার যার করেছেন, জীবন্ত প্রয়োজন হলে আইনের আশ্রয় নিয়েন, কিন্তু এইভাবে মানুষ পিটাইয়া হত্যা করেন না। যশোরের ইতিহাস আজও পর্যন্ত মানুষের হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে যে কি স্বাধীনতা আবার ফিরিয়ে এনেছে, যে 75, 70, 75, 80 জন মানুষকে পুরাই এমনি হত্যা করে কেমনে? ভবনে আগুন লাগিয়ে দিয়েছে, হোস্টেলের মধ্যে নিরীহ মানুষগুলো পুড়ে পুড়ে একেবারে দগ্ধ হয়ে মরে গেছে। এরকম স্বাধীনতাকে ফিরাই আনছিলাম আমরা। এগুলা কে করছে? কি করলে এগুলা? অন্তত এগুলো মানুষ হইতে পারে না, ঠিক কি না? এগুলো আর কিছু হইলে এগুলো মানুষ হইতে পারে না। মানুষের সভ্যতা যার ভিতর আছে, খোদার কসম এরকম যশোরে যে হত্যাকাণ্ড চালিয়েছে, যে মানুষদেরকে পোড়ায় মারছে, এরা মানুষ না, এরা জারদ সন্তান। এরা কি? এরা জারদ সন্তান। একজন মানুষকে লুটপাট করে তার ঘর থেকে বের করে দেওয়া, সে দিছে, তোমার দিতে বলছে কে? কে তোমাকে দিতে বলছে? জ্বালাও পোড়াও, এতে শান্তি আসে না, শান্তি আসে না। ধৈর্য সবর করলে এতে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি আসে, শান্তি আসে। যত জ্বালাও পোড়াও করবে, এত অশান্তি ছাড়া, দ্বন্দ্ব ছাড়া কোনোদিন আপনি সুখ শান্তি ফিরে পাবেন না। সুখ শান্তি যদি ফিরে হয়, মানুষকে মাফ করা শিখতে হবে, মাফ করা শিখতে হবে, তবেই আপনি মাফ পাবেন, তবেই আপনি শান্তি পাবেন। ওই দল আপনাকে মারছে বেঁধে, এই জন্য ওই দলকে জাহান্নামে পাঠাতেই হবে কেন? আপনি হন না আমার নবীর মতো আদর্শ গ্রহণ করেন। আমার নবীকে 13টা বছর পর্যন্ত যখন বয়কট করেছে, তার জন্মভূমি থেকে বাহিরে চলে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন সেই দেশের মধ্যে এসেছে, যে দেশ থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে,
এই দেশের মধ্যে যখন এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? চাইলে তো নবীজি কোটা মক্কাবাসী কচুকাটা করতে পারতেন। পারতেন কিনা? পারতেন কিনা? কিন্তু করেননি তো, কিচ্ছু করেননি। বিজয় যখন আল্লাহ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সে শিক্ষা দিয়ে দিয়েছে, বিজয় যখন মানুষের ভিতর আসবে তখন কি করবা? আল্লাহর সন্তুষ্টর চিত্তে তোমার মাথাটাকে নিচু করে দাও। সুবহানাল্লাহ। ওই হুল্লা লুটপাট করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে এমন ভাবে তিলে তিলে হত্যা করে, যে কষ্ট দিয়ে কলিজাকে চিবাইছে, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে অজর নয়নে কেঁদেছেন। মনোমালিন্যতা একেবারেই তার ধুয়ে মুছে গেছে, তার ভিতরে ভিতরে আগুন জ্বলতেছে। আমার চাচাকে এমনি হত্যা করলো কেমনে? এইভাবে সাহায্য করতে, এইভাবে শাহাদাত করতে পারে কেমনে? একটা মানুষ কিভাবে এভাবে হত্যা করতে পারে মর্মান্তিক ভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগে ক্ষোভে তাকে নিজেকে কন্ট্রোল করেছে। যখন ক্ষমতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছে, আর যে দুষ্কৃতী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে মেরেছে, হত্যা করেছে, শহীদ করেছে, সেই ব্যক্তি যখন তার সামনে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি আমার সামনে এসো না, তুমি আমার সামনে এসো না, তোমাকে দেখলে আমার গা জ্বলে, তোমাকে দেখলে আমার খুব খারাপ লাগে। কিছুদিন আমার এরিয়ার বাইরে থাকো, আমার দূরে থাকো, পরে আবার দেখা যাবে। পরবর্তীতে সেই ব্যক্তি আবার এসেছে কিছুদিন পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে টেনে নিয়েছেন। কই সেদিন তো আমির হামজাকে হত্যা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পারতেন, ট্রাইবলে তাকে দাঁড়িয়ে প্রকাশ্যে মানুষের সামনে তাকে হত্যা করতেন, শুলে চড়াতেন, কচুকাটা করতেন। কোনো ব্যক্তির মুখের ভিতর দিয়ে আওয়াজ তোলার মতো ক্ষমতা সেই সময়কার ছিল না, একমাত্র নবীজি ছাড়া। নবীজি তো করেন এগুলা, কিন্তু আপনারা কেন করতেছেন এগুলা? এখন কেন হত্যা, এত খুন গুম লুটপাট এগুলো এখন কেন করেন? জোর যার মুল্লুক তার, এগুলা বোঝায় কোনো লাভ নাই। খেয়াল করেন না এগুলা? 15 বছর পর্যন্ত থাকার পরে এত শক্ত ক্ষমতা, সেই ক্ষমতা তাকে এখন দেশ তো দূরে থাক, বিদেশের মাটিতেও জায়গা পাচ্ছে না। জোরের কারণে, দাম্ভিকতার কারণে, এত অহংকারের কারণে। আপনি কি মনে করলেন যে আপনি করবেন আর আপনি এর শাস্তি ভোগ করবেন না? আপনি করবেন না এগুলা? থেমে যান, মানুষকে মাফ করেন, মানুষকে মাফ করেন, মানুষের মতো মানুষ হন। এখন আগামী চেষ্টা করেন, যা হয়েছে হয়েছে। আমার জীবন, আল্লাহ তো জান মালের বিনিময়ে তো জান্নাত নিয়েছেন কিনা? আপনি রক্ত দিয়েছেন, এই হিসাব আপনাকে দুনিয়া যদি নাও দেয়, আপনি তো মাহরুম হবেন না কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে হিসাব দেবেন, আপনার সমস্ত কড়ায় গন্ডায় দিয়ে দেবেন। তাহলে এত 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 হিংসা থাকবে কেন আমাদের? এত হিংসা করা ভালো নয়। হিংসা পতনের মূল, যেটা প্রমাণ আমরা দেখেছি 15 বছরের শাসকের। এগুলা কিচ্ছু করা যাবে না। মাইক পাইলেই খেলা হবে, হয়েছে খেলা, চলেছে কোথায় তা কেউ জানে না। এগুলো একেবারে বোকামি। এত মানুষকে ক্রিটিসাইজ করে কথা বলা একেবারেই ঠিক না। যেখানে মানুষ ক্রিটিসাইজ করবে, আজ হোক কাল হোক, তার পতন অবশ্যই একদিন হবে, অবশ্যই একদিন হবে। তো ভাইরা আমার, আমরা সতর্ক হয়ে যাই, আমার মহল্লার ভিতরে যেন কোনো দুষ্কৃতীরা যেন আক্রমণ করতে না পারে। যখনই দেখবেন যে কোনো দুষ্কৃতী আমাদের মহল্লা, আমার কোনো ভাইয়ের পরে আঘাত করতেছে, আমার কোনো ভাইয়ের বসত বাড়ির পরে আঘাত এনেছে, সমস্ত ভাইরা এক হবেন। একটা কথা মনে রাখবেন, যদি এক না হন কোনোদিন সফলতা পাবেন না। আজকে আপনি তার ঘর ভাঙবেন, আর একদিন আর একজন এসে আপনার ঘর ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে যাবে। আমি গত জুমায় বলেছিলাম, ফেরাউন বা সিরিকে আর গেলাম না। তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সামনে প্ল্যান থাকবে যে যা গিয়েছে, সামনের বছর, সামনের সরকার যেন একজন ইসলামিক মাইন্ডের সরকার হয়। আমরা যে কোরআন সুন্নাহ নিয়ে যেন আমাদের জীবনযাপন করতে পারি, এই সুযোগ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। এই নিয়াত, এই প্রচেষ্টা আমরা করবো তো ইনশাআল্লাহ। আমরা আগামীতে এমন একজন রাষ্ট্রনায়ক গঠন করব, এমন একজন রাষ্ট্রনায়ক গঠন করব যার মধ্যে শত্রুতা, যার মধ্যে রাগ ক্ষোভ ঘৃণা এগুলো কম থাকবে, এগুলো থাকবে না। এমন একজন রাষ্ট্রনায়ক আমরা খুঁজে বার করার চেষ্টা করব, যাদের মাধ্যমে সংসদ ভবনে যারা ফাইটে যায়, গান চালাইছে, এদেরকে বাদ দিয়ে যাদের মাধ্যমে কোরআন সুন্নাহর আলো সংসদ ভবন থেকে উচ্চারিত হবে, যাদের মাধ্যমে আমরা শুনেছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সংসদের মধ্যে শুনেছি, সেই শোনার মানুষগুলো আজকে হারিয়ে ফেলেছি আমরা। কথা বলেন ঠিক কিনা? মদের কাহিনী শুনিয়েছেন, মদের বোতলের কথা হারাম করেছেন, ইসলামে যখন হারাম করেছে সাথে সাথে জানার পরেই সংসদে আওয়াজগুলি তুলেছে। যখনই ব্যক্তিরা আওয়াজ তুলেছে তখন তারা রাজাকার হয়ে গেল। কেন?
আমার গণভবনে যেন এই বোতল যেন পাওয়া যায়, এই যেন তারা যেন কোনোদিন না দেখতে পারে। লজ্জা লাগে এগুলা। একজন মানুষ আপনি অপকর্ম করবেন, আপনি সেটাকে ঢাকার জন্য, এটাকে বিস্তার করার জন্য যারাই প্রকাশ্য বিরোধিতা করবে, আর আপনি তাদেরকে অপবাদ দিয়ে হত্যা করবেন। এগুলা মানুষের কাজ না, এগুলা কাফেরের কাজ। আমরা চাই সংসদ ভবনে, আগামী সংসদ ভবনে কোরআন সুন্নাহ জেলে উঠুক। ইনশাআল্লাহ পড়েন, জোরে পড়েন ইনশাআল্লাহ। এমন একজন মানুষ আসবেন, এমন একজন রাষ্ট্রনায়ক আসবে, যে রাষ্ট্রনায়কের কারণে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যে জিনিসটা বাজেট হবে, আমার আর মানুষের দুয়ারে যাওয়া লাগবে না, সেই কর্মীগুলো আমার দুয়ারে এসে দিয়ে যাবে। এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা দল চাই। আইসে সব নিজের খেলা ভরবে, এমন কোন দল যেন চোর বাটপার জন্য আমরা যেন নির্বাচন না করি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর মত রাখতে হবে, খেয়াল রাখতে হবে, আমরা সবাই একতাবদ্ধ থাকবো। আজ আপনার ফর্ম ভালো, কালকে আপনার ফর্ম খারাপ হতে কতক্ষণ আছে? কোন দল এখনো ক্ষমতায় আসে নাই, এই কথাটা মাথায় রাখতে হবে। কোন দল এখনো ক্ষমতায় আসে না, এই কথাটা মাথায় রাখতে হবে। আপনি যে দলের বাহাদুরি করে আপনি যে এত তাফালিং করতেছেন, বাতাস ঘুরে গেলে কিন্তু সব শেষ, পানি একেবারেই ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, পড়ি আমিন। জোরে পড়েন আমিন। আমরা এই তিনটা কর্মসূচির মধ্য দিয়ে, একটা হলো আমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করব। 2 নাম্বার হলো আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এরপর তওবা ইস্তেগফার করব, কারণ অনেক ভাইয়েরা যারা আন্দোলনে শরীক হয়েছে, হয়তো অনেক ভুল ত্রুটি তাদের হয়েছে, স্বাভাবিক হবেই। এত মারামারি, হত্যা, খুন খারাপির মধ্য দিয়ে ভুল হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক। জিহাদের ময়দানে ভুল হবে, যুদ্ধের ময়দানে ভুল হবে, আন্দোলনের মধ্য দিয়ে ভুল হবে। এই যে ভুলগুলো হয়েছে, তারা তো তওবা তিল্লাহ করতে পারে নাই, হয়তো গুলির আঘাতের সাথে সাথে মারা গেছে। এদের জন্য আমরা ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ পড়বো, আল্লাহর কাছে তওবা করবো। আল্লাহ, যে সমস্ত ভাইরা আমাদের আন্দোলন করে তারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তুমি তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। জোরে বলেন আমিন। আর যারা গাজী হয়ে ফিরে এসেছে, আল্লাহ তাআলা তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুক। যারা আহত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শেফা দান করে দিক, পড়েন আমিন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের মধ্য দিয়ে যেন তারা ভালো কোনো ফ্যাসিলিটি পায়, এ দোয়া আমরা করব, সে চেষ্টা ফিকির ইনশাআল্লাহ করব। আমরা একসাথে এক হয়ে আগামীতে একজন ইসলামিক মাইন্ডের একজন সরকার যেন আমরা গঠিত করতে পারি, আমরা সে আন্দোলনে কাজ করে যাব। কোনো চোর বাটপার, খুন খারাপি, শত্রু, এগুলো আমরা আর চাই না, এগুলো আমরা আর চাই না। ছাত্রদের স্পষ্ট ঘোষণা যে 15 দিন লেগেছে 15 বছর শাসককে হটাতে, আর কোন শাসক যদি এসে আবার জুলুম শুরু করে, 15 মিনিট সময় লাগবে না, তাদেরকে আমরা হটাই ছাড়বো, তাদেরকে আমরা হটাই ছাড়বো। সুতরাং দাম্ভিকতা আর দেখানো যাবে না। ফিরে আসেন মুসলমান হিসেবে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আমরা চাই কোরআনটাকে আবার সংসদের ভিতরে ফুটে উঠুক, আবার ফুটে উঠুক। এটা চান কি চান না? কে চান? দুটি হাত দেখি। কে চান? দুইটা হাত দেখি, দুইটা হাত দেখি। কে চান যে সংসদে কোরআনগুলো হবে? কে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই কোরআন বিধান মেনে চলা তৌফিক দিক। সংসদ এখন উন্মুক্ত, আমরা চাই এরকম কিছু মানুষ সংসদে ঢুকুক, চাই কি না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।